আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি বারাকাতুহু। যে চাদরগুলো দেখতেছেন, আসলে চাদর কিন্তু হরহামেশাই তৈরি হয় নাই। চাদরের পিছনে কিন্তু বিরাট কাহিনী আছে, সেগুলো আপনাদেরকে দেখাবো। দেখতে পারতেছেন সুতা, এই কার্টুন কার্টুন বস্তাতে সুতাগুলো দেখতেছেন, রুম ভর্তি, প্রায় দোতলা পুরোটাই দেখলাম এগুলো সুতার বান্ডিল সহ বিভিন্ন কালারের সুতা এখানে স্টক করা হয়েছে। স্টক করে সুতাগুলো এই শীতকালের আগে কিনে রাখা হয়, কিনে রেখে সেগুলোকে সুন্দর করে রেখে তারপরে শীতের আগে এগুলো প্রসেসিং করে। সুতা প্রসেসিংয়ের একটা নমুনা আপনাদেরকে দেখাচ্ছি সরাসরি ভিডিওতে। এখানে দেখতেছেন অনেক কালারের সুতাগুলা রাখা আছে, যেগুলা একটা টেবিলে সাজানো হয়েছে সুন্দর করে। উপরে একটা করে রশি, আমি খুব সুন্দর করে ভিডিওটা করছি কাছে যেয়ে। হ্যাঁ, তো এগুলো একটি মেশিনের মাধ্যমে এই যে প্লাস্টিকগুলো দেখতেছেন এরকম করছে। তো এটার ভিতরে হচ্ছে প্লাস্টিক, তার উপরে সুতা। এই যে প্লাস্টিকগুলো মোড়ায় দিতেছে, একটু সুতা দিয়ে বেঁধে দিতেছে। তো এই যে সুতাগুলা বাঁধতেছে, এটার মধ্যে এইটাই মূলত আসলে মেশিনের ভিতরে চলে যাবে। হ্যাঁ, আগে তো মানুষ হাতে তৈরি করতো, এখন আসলে আপডেট হওয়ার কারণে এনারা আবার মেশিন আনছে। এই সুতাগুলোই মেশিনে চলে যায় একটা প্রক্রিয়ার মাধ্যমে। সেটাও আপনাকে ভিডিওতে দেখাবো। তবে তার আগে এখন আমি আপনাদেরকে হাতে বানানো চাদর, রেশমি চাদর আর কি, আমরা যেখানে গিয়েছিলাম সেটা হচ্ছে এই চাদর হচ্ছে রেশমি ব্র্যান্ডের চাদর। তো যাই হোক, রেশমি এটা এই চাদরগুলা একটা মুরবি বানাচ্ছে। কি চাদর বানাইতেছেন? বলে আপনারা শুনুন। উলের না? আচ্ছা, আপনি কত বছর যাবতে কাজ করেন? কাজ করি মনে হয় যে ওয়াও, আমরা তো কাজ করি যুদ্ধের আগে থেকে। যুদ্ধের আগে থেকে না? হ্যাঁ, কিন্তু এটা তারপরে ঠিক করি। আগে লুঙ্গি বানাইতাম, হ্যাঁ, এখন চাদর বানাচ্ছেন, এই তো? এখন চাদর বানাই। গুড। কি নাম আপনার? মোহাম্মদ ইমরান আলী। মোহাম্মদ ইমান আলী। হ্যাঁ, মোহাম্মদ ইমরান আলী। আচ্ছা আচ্ছা, সুন্দর। ঠিক আছে, বানান দেখি একটু আমরা। তো চাচার বক্তব্য নেওয়ার পরে দেখলাম যে হাতে কীভাবে তৈরি করতে হয়। আর ওনার আসলে এক্সপিরিয়েন্সটা অনেক আগে থেকে সে এই কাজের সাথে জড়িত আছে আসলে। তো এটা হাতে বানানো চাদর ছিল, এখন আমরা সরাসরি মেশিনের কাছে নিয়ে আসছি আপনাদেরকে। হাতে বানানো চাদর, একটা চাদর বানাতে চাচার 2 ঘন্টা সময় লাগে, আর মেশিনে ঠিক সেই চাদরটা বানাতে সময় লাগে হচ্ছে 25 মিনিট। তো মেশিনে আপনার ওই যে কালো একটা দেখতেছেন ওই ছেলেটার হাতে, ও অনেক ফাস্ট চাদর বানায়। এইটা দিয়ে সুতাটা আসলে এই পাশে মেশিনের এইখানে দিয়ে দেয়। তো লাল বাটনটা হচ্ছে মেশিনটা বন্ধ করার বাটন। তো এইভাবে খুব দ্রুতভাবে চাদর তৈরি করার পরে চাদরটা চারির মধ্যে ভেজানো হয়, যেখানে ব্লিচিং পাউডার সহ গুঁড়ো সাবান থাকে। তো সেইখান থেকে কতক্ষণ ভিজিয়ে তারপরে এটাকে ডলে সুন্দর করে ওয়াশ করে একদম রোদে শুকানো হয়। তো এই যে দেখতেছেন যে রোদে শুকানোর জন্য যে ছাদের দিছে, আমি অনেকগুলো চাদর দেখে টেখে আসলাম। এটা হচ্ছে আবার হাতের কাজে বানানো, একদম হাতের কাজ। এক পাশ পরতে পারবে চাদরটা, 2 পাশ পরা যাবে না। হ্যাঁ, খুব সুন্দর নিখুঁত কাজ করে এরা তৈরি করছে, অনেক কষ্ট করে হস্তশিল্পের মাধ্যমে। এই যে আমি গায়ে জড়ালাম, এটা হতেছে আপনাকে বলে বক সাদা সম্ভবত বলে এটাকে, মানে একদম সাদা। আর একটা আছে হচ্ছে যেটা দেখছেন কাজটা, এটা কিন্তু হাতের কাজ, একদম হাতে করছে। পরের ইয়েটা হচ্ছে যে এক পাশ পরা যাবে যেটা, আর চাদরটা কিন্তু পুরাই 6 হাত। তো বক সাদা আছে, কালার অনেকগুলো আছে, 7-8টা কালার, কালো সহ অনেক কালার আছে আমাদের কাছে।